সহজেই আমরা কিভাবে নিউ ট্যাব ওপেন করতে পারি সেটা দেখব। আমরা যেভাবে লিঙ্কের উপর গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর আমরা নতুন ট্যাবে ওপেন করি, কিন্তু আমরা খুব সহজেই যদি করতে চাই তাহলে এখানে আমি লিঙ্কের উপরে যাব। লিঙ্কের উপর যাওয়ার পরে মাউসের যে হুইল আছে হুইলের উপর আমি ক্লিক করব। হুইলের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। আমি যদি অন্য একটিতে যাই, আমি মাউসের উপর হুইলে ক্লিক করলাম, ওপেন হয়ে যাচ্ছে, এখানে নতুন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। আমরা খুব সহজেই এভাবে নতুন ট্যাবে ওপেন করতে পারি। আমি যদি আবার এই নতুন ট্যাবগুলো ক্লোজ করতে চাই তাহলে আমি এই ট্যাবের উপরে মাউসের হুইল ক্লিক করব। ক্লিক করলে আবার ক্লোজ হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই নতুন ট্যাবে ওপেন এবং ক্লোজ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো ফাইল ওপেন থাকে। এখানে আমি ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে কয়েকটা ফাইল ওপেন করা আছে, ফাইলগুলো আমি ওপেন করে নিলাম। আমি যদি ফাইলের উপরে মাঝখানে ডাবল ক্লিক করি তাহলে ফাইল ফুল হয়ে যাবে। আবার যদি আমি মাঝখানে ডাবল ক্লিক করি তাহলে আবার ছোট হয়ে যাবে। এভাবে আমরা ছোট বড় করতে পারি। আবার ফাইল ওপেন আছে এখানেও, আমি ফাইলটা ধরলাম, ধরার উপরে এখন আমি ফাইল দিয়ে ধরে যদি আমি ঝাঁকি মারি তাহলে ফাইল মিনিমাইজ হয়ে যাবে। আমি যদি আবার ঝাঁকি দিই আবার ফাইল ওপেন হয়ে যাবে। আবার এই ফাইল যদি আমি ক্লোজ করতে চাই তাহলে আমি ফাইলে এই যে ওয়ার্ডের যে আইকন আছে আইকনের বামে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে ফাইল ক্লোজ হয়ে যাবে। যদি বামে ক্লিক করি তাহলে ফাইল ক্লোজ হয়ে যাবে। এখানে ফাইল নেই, ফাইল ক্লোজ হয়ে গেছে। এখন আমি নতুন একটা ফাইলে যাব। এখানে আমি ফাইলে আসলাম। ফাইলে আসার উপর এই যে অনেকগুলো লেখা আছে, আমি যদি এই লেখার উপরে ডাবল ক্লিক করি তাহলে লেখাটা মার্ক হয়ে যাবে। আমি যদি এই লেখার উপরে আমি 3টা ক্লিক করি তাহলে পুরো সেন্টেন্স ধরে মার্ক হয়ে যাবে। 1 2 3 3 ক্লিক করলাম, আমরা পুরো প্যারাগ্রাফ ধরে এখানে মার্ক হয়ে গেছে। এখানে যদি আমি কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক দিই তাহলেও এখানে মার্ক হয়ে যাবে, পুরো সেন্টেন্সটা মার্ক হয়ে যাবে। আমি যদি লেখার এখানে কার্সরটা রাখলাম, কার্সরটা রাখার পরে এখানে আমি নিচে আসলাম। আমি যতদূর পর্যন্ত আমি মার্ক করব আমি শিফট চেপে ধরে আমি এখানে ক্লিক করলাম, আমার উপরে সম্পূর্ণ মার্ক হয়ে গেছে। আমি এখানে আবার কার্সরটা রাখলাম, রাখার পরে আমি শিফট চেপে এখানে ক্লিক করলাম, এখানে মার্ক হয়ে গেছে। আমি এই সেন্টেন্সটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে মার্ক হয়ে গেছে। এখন মার্ক হওয়ার পরে এখন যদি আমি মাউস চেপে ধরে নিচেই নেই বা আমার ইচ্ছা মতো আমি যেখানে নেই আমি মাউস চেপে এখানে নিয়ে আসলাম, এখানে আমি ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে কেটে এখানে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় গেলাম, আমি আবার এখানে ধরে মাউস চেপে এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এখান থেকে কেটে এখানে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের স্থানে নিয়ে আসলাম। আমি এখানে আবার কন্ট্রোল চেপে আমি এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তাহলে এখানে কপি হয়ে যাবে। এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে কপি কাট আমরা এভাবে করতে পারি। এখন এই লেখাগুলোকে আমি বিভিন্ন ধরনের কালার, বোল্ড, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। সেজন্য আমি অল্টার চেপে অল্টার চেপে ধরলাম। অল্টার চেপে ধরার পর আমি এটুকু আমি কালার করব, আমি রেড কালার করলাম। মাঝখানে আমি এখানে কার্সরটা রাখলাম, আমি অল্টার চেপে এখানে আমি এই সোজা মাউসটা চেপে ধরে এখানে নিয়ে আসলাম, আমি এখানে অন্য একটা কালার করব। আমি আবার এখানে কার্সর রাখলাম, আমি অল্টার চেপে এখানে আমি যত দূরে আমি নিয়ে আসবো সমান হয়ে এভাবে আমি আমার ইচ্ছা মতো কালার করতে পারবো। আমি ইচ্ছা করলে এগুলো বোল্ড করে দিতে পারি, বোল্ড হয়ে যাবে। আমি আবার এইগুলো আমি ধরে নিয়ে আসলাম, ধরে আনার পর এখানে আমি
ফন্টের ডিজাইন করতে চাইলে আমি এখানে ফন্টের ডিজাইনও করতে পারবো। আমি যদি এই লেখাগুলোকে জুম আউট করতে চাই তাহলে আমি কন্ট্রোল চেপে মাউসের হুইল যদি আমি সামনের দিকে দেই তাহলে লেখাগুলো বড় হবে, যদি আমি পিছনের দিকে আনি তাহলে লেখাগুলো ছোট হয়ে যাবে। এখানে আমি উইন্ডোজ ডাবল প্লাস চেপে আমি এখানে ছোট বড় করতে পারি। আমি উইন্ডোজ ডাবল প্লাস করলাম, প্লাস করার পর এখানে ম্যাগনিফায়ার আসছে, ম্যাগনিফায়ার থেকে এখানে আমি মাইনাস করলে ছোট হবে আর প্লাস করলে এখানে বড় হবে। আমি এখানে এভাবে জুম ইন আউট করতে পারি। আমি এটা কেটে দিলাম। আবার আমি যদি এই লেখা থেকে আমি উপরে নিচে যেতে চাই তাহলে আমি মাউসের হুইল চেপে ধরে যদি আমি নিচের দিকে আনি আমি নিচের দিকে যেতে পারবো। আমি যদি তাড়াতাড়ি করি তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, আবার উপরের দিকেও যেতে পারবো, আমি আস্তেও যেতে পারি, আবার তাড়াতাড়িও যেতে পারি। এভাবে আমরা উপরে নিচে যেতে পারি। এখানে আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পর এখন আমার এখানে যে কটা ফাইল ওপেন আছে এই ফাইলগুলো আমি একসঙ্গে দেখতে চাই। সেজন্য আমাকে কন্ট্রোল অল্টার ট্যাব প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার ট্যাব প্রেস করলাম। এখানে আমার যে ফাইলগুলো ওপেন আছে সব ফাইলগুলো এখানে ওপেন হয়ে গিয়েছে। এভাবে আমরা মাউসের কাজগুলো করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।